আবারও নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। দুই থানার পুলিশের পৃথক পৃথক অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধরা পড়ল মোট ৫ জন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাইলাপুর এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধরা পড়ে ৩ মাদক পাচারকারী। জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম আব্দুল রশিদ, সেনাউল হক ও রাজিকুল ইসলাম। তল্লাশিতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৬০৬ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। অপরদিকে রবিবার রাতেই বৈষ্ণবনগর থানার পুলিশ ৮০০ মাইল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ২ পাচারকারীকে পাকড়াও করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩১৫ গ্রাম ব্রাউন সুগার। সোমবার ধৃত ৫ জনকেই পেশ করা হয় মালদা জেলা আদালতে। বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের মাধাইপুর এবং মোরগ্রাম এলাকার বাসিন্দারা। এদিন তারা পুরাতন মালদার মঙ্গলবাড়ি বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগের কথা তুলে ধরে সোচ্চার হন। বিক্ষোভকারীদের অভিযোগ, আকাশে একটু মেঘ দেখা দিলেই তাদের এলাকায় বিদ্যুৎ চলে যায়, ফলে প্রচণ্ড গরমের মধ্যে তাদের সমস্যায় পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সাবমার্শাল চালাতে পারেন না, ফলে পানীয় জল পেতে সমস্যা হয়। এছাড়াও বিদ্যুৎ না থাকার কারণে এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে না। তাই আজ তারা বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখাচ্ছে। দপ্তরি আধিকারিককে লিখিত অভিযোগ জানালেন। এতে কাজ না হলে আগামী দিনে তারা পথ অবরোধ করতে বাধ্য হবেন। একটু আবহাওয়ার পরিবর্তন হলে, একটু আকাশে মেঘ দেখা দিলেই লাইন থাকছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা। আমরা রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারছি না। আমরা ঠিকভাবে পানীয় জলের জন্য আমাদের সাবমার্শালগুলো চালাতে পারছি না। আমরা বিভিন্ন রকম বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারছি না। সকালবেলা বাড়িতে কাজ করতে গিয়ে লেবাররা তাদের মেশিন চালাতে পারছে না। আমাদের এই দীর্ঘদিনের সমস্যা। আমরা বারবার ইনাদের ফোন করি, বারবার বলি, রাত্রে আমরা ঘুমাতে পারছি না। আমরা এই স্টেশন ম্যানেজারকে আমরা বহরমপুরে কমপ্লেন নেই। তারপরে আমরা এখানে এলটিতে ফোন করলে এরা কি করে, অফিসারের মতো বসে আমাদের ফোনটা 2বার রিসিভ করে, 3বারের বেলা এরা রিসিভ করে না, ফোনটাকে কাট করে রেখে দেয়। আমরা এবার 11,000 ফোন লাগাই এসটিতে। ওনারা বলে কি আমরা এখন লাইনে আছি, ভাই কোথায় বাস পড়ে গেছে। এই বাস পড়ার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে এদের। আবার বলছে আমাদেরকে আমরা এই তোমাদের ফিটারকে অন্য জায়গাতে করে দেবো, কিন্তু স্যার আমরা কোনো সুরাহা পাচ্ছি না। ইমিডিয়েটলি এই অফিসে আমরা আজকে লিখিতভাবে দরখাস্ত জমা দিলাম, ইমিডিয়েটলি আমাদের ফিটার চেঞ্জ করে লাইনের সুব্যবস্থা করা হোক, নাহলে আমরা এই আন্দোলন আমরা পথ অবরোধ করতে বাধ্য হব। মালদার মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল মহদীপুর এলাকায়। সভায় হাজির ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সভাপতি নিখিল চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু করেন। সভায় বিগত বছরের হিসাব নিকাশ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলে। সেই সঙ্গে ২০২৫ থেকে ২০২৮ সালের কার্যাবলী পরিচালনার জন্য মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে নতুন মুখ হিসাবে ৩ জন ঠাঁই পান। তবে সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন প্রসেনজিৎ ঘোষ এবং সভাপতি পদে বহাল থাকেন নিখিল চন্দ্র ঘোষ। আমাদের এই মিটিংয়ে কিছু নতুন মুখ, যারা এর আগে ছিল ৩ জন, তাদেরকে বাদ দিয়ে ৩ জনকে আমরা নতুন মুখ হিসাবে আমাদের এক্সিকিউটিভ বডিতে অ্যাড করেছি। এবং আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের বিভিন্ন রকমের কাজকর্ম, হিসাব সম্পূর্ণভাবে আলোচনা হলো। আলোচনার মারফতে সবার সম্মতিতে এই কমিটি গঠন হলো।